আমি প্রাউডলি বলছি যে আমার লাইফে আমার শিক্ষা জীবন শেষ করেও আমি কখনো 10 টাকার ড্রাফট কিনিনি চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য। আমি এটা কখনোই করিনি বা ট্রাই করিনি কোনো জবের জন্য কোথাও। তো আমি যখন প্রবাসে ছিলাম, আমি এই কথাটা শুধু উল্লেখ করবো যে আমি প্রবাসেও বিজনেস করেছি। ওখানে আমি মালয়েশিয়াতে ছিলাম, 2 রিঙ্গিত মানে 2 টাকার দোকান ছিল। তো ওইখানে যে সাবানগুলো ছিল তো 2 টাকায় 4 পিস। আমি ওই সাবানটা কিনে, বেশি করে কিনে, আমি যারা প্রবাস থেকে সাবান কিনে আনে তাদের কাছে আমি বেশি দামে বিক্রি করেছি ওই সময়টাতে। তারপরে আমার টেন্ডেন্সিটা ছিল আমি কিছু করবো। তো প্রবাস জীবন থেকে ব্যাক করে আমি 2015 সালে চলে আসি। এসেই আমি চেষ্টা করি যে আমার যে এক্সপিরিয়েন্স আছে বা আমার যে দক্ষতাটা আছে সেইটাকে কাজে লাগিয়ে কিছু করতে। তো আমি ইংলিশে পড়াশোনা করেছি, যদিও কমার্স ব্যাকগ্রাউন্ড, তো ইংলিশে আইএলটিএস করা ছিল। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করলাম যে আমার গ্রামে বাচ্চাদেরকে এটা ডেভেলপ করার জন্য আমি একটা কোচিং করি। আপুর সাথে অনেকটা মিল আছে। তো কোচিংটা আলহামদুলিল্লাহ অনেক বুস্টিং করে। আমার প্রায় 150 স্টুডেন্ট নিয়ে আমি কাজ করি। বাট তারপরেও আমার আকাঙ্ক্ষা ছিল যে আমার বিজনেস রিলেটেড, ওটা তো আমার সেবামূলক, তো বিজনেস রিলেটেডে আসার জন্য আমি যখন করোনা চলে আসে 2020 সাল, ওই সময়ে ওই কোচিং কেন্দ্রিক আমি একটা ছোট্ট স্টেশনারি দোকান করি, যেটা আমার স্টুডেন্ট আছে। তো ওর সাথে আরেকটা রুমে আমি স্কুলের সাথে একটা দোকানও করি। এই হচ্ছে আমার কাজের শুরু। কিন্তু করোনাকালীন সময় যখন আসে 2020 সাল, তখন থেকে আমি অনলাইনে একটু বেশি সময় দেওয়া শুরু করি, ওখানে কাজের চাপ কমে যায়। তখন আমি মূলত অনলাইন ব্যবসার পিছনে ছুটি যে কী করা যায়। তখন আপনার অন্য একটা গ্রুপে আমি প্রথমে যুক্ত থাকি। তখন আসলে এতটা বুমেরাং হয় না সব কিছু। তো ওই গ্রুপ থেকে আমাকে একটা ভাই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে ইনভাইট করে। এই যে শুরু, তারপর আর পিছন ফিরে তাকাতে হয় নাই। আমি তখন ফাইন্ড আউট করলাম আমি কী নিয়ে কাজ করতে পারি। তখনই আমি দেখলাম বাগেরহাটের ট্রেডিশনাল ফুড হচ্ছে মধু আছে। আমি মাত্র 1100 টাকা দিয়ে 2 কেজি মধু নিয়ে স্টার্ট করি। আলহামদুলিল্লাহ ওই মধুর বিজনেসটাই আমাকে এখন পর্যন্ত নিয়ে আসছে।